হযরত আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন, নবীজি আমার তখন মদিনায় অবস্থান করছেন। এই অবস্থায় মক্কা থেকে একজন বৃদ্ধা অন্ধ মহিলা, তার নাম হলো উম্মুস সাইব। একদিকে তিনি বৃদ্ধা বয়স্কা মানুষ, অন্যদিকে তিনি অন্ধ, চোখের জ্যোতি নেই। তার একমাত্র পুত্র, সেই পুত্রকে নিয়ে মক্কা থেকে মদিনায় নবীজির কাছে হিজরত করে চলে আসলেন। বলি সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, উম্মুস সাইব যখন তার একমাত্র সন্তানকে নিয়ে রাসূল পাকের কাছে চলে আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানকে পুরুষ মানুষদের সাথে রাখলেন আর উম্মুস সাইবকে মহিলাদের সাথে পাঠিয়ে দিলেন। কিছুদিন পর মদিনায় একটা রোগের প্রাদুর্ভাব দেখা দিল, একটা মহামারী দেখা দিল। রোগের প্রাদুর্ভাব যখন দেখা দিল, উম্মুস সাইবের একমাত্র সন্তান সে ওই মহামারীতে রোগাক্রান্ত হয়ে গেল। তো রোগাক্রান্ত যখন হলো, এই ছেলেটা এই রোগে মারা গেল, একমাত্র সন্তান মারা গেল। হযরত আনাস ইবনে মালিক বলতেছে যে আমরা ওই ছেলেটার দাফন কাফনের ব্যবস্থা করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা অবহিত করা হলো, জানানো হলো। হযরত আনাস বলেন, নবীজির কাছে গিয়ে সংবাদ পৌঁছে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরী থেকে উম্মুস সাইব নামের যে বৃদ্ধা মহিলা হিজরত করে মদিনায় এসেছে, নবী গো, সেই বৃদ্ধার একমাত্র সন্তান মদিনার মহামারীতে ইন্তেকাল করেছে। হযরত আনাস বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সন্তানটাকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করছি, আমরা তার দাফন কাফন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, রে আনাস, যাও যাও তার মায়ের কাছে গিয়ে তার মৃত্যুর সংবাদটা পৌঁছে দাও। খেয়াল করেন, সাহাবীরা তার দাফন কাফনের ব্যবস্থা করেছে। রাসূলুল্লাহর কাছে যখন আসলেন, রাসূলুল্লাহ কিন্তু এটা বললেন না যে তার দাফন কাফন করো। নবীজি আমার ডেকে বললেন, রে আনাস, যাও ওই বৃদ্ধা মা উম্মুস সাইবের কাছে যাও, তাকে গিয়ে তার মৃত সন্তানের খবর দাও। হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ যখন আমাদেরকে নির্দেশ দিলেন, আমরা উম্মুস সাইবের কাছে চলে গেলাম, আরজ করলাম, উম্মুস সাইব, ও বৃদ্ধা মা, আপনার একমাত্র সন্তান মদিনার যে মহামারী চলতেছে, যে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এই রোগে আক্রান্ত হয়ে আপনার সন্তান মারা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। একজন মা, স্বামী নাই, আর কেউ নাই, একমাত্র অবলম্বন, তাও আবার বৃদ্ধ অন্ধ, সন্তান মারা যাওয়ার খবর শোনার পরে তার অবস্থাটা কি চিন্তা করা যায় বলেন।
বাবা মায়ের জন্য সবচেয়ে কষ্টের সংবাদ হলো তাদের জীবদ্দশায় কোনো সন্তানের মৃত্যুর সংবাদ পাওয়া, ঠিক কিনা? এটা অনেক কষ্টের, অনেক বড় একটা ধাক্কার। উম্মু সাহেব কাঁদতে শুরু করলো, কোথায় আমার কলিজার টুকরা সন্তান? নিয়ে যাও, আমাকে আমার সন্তানের কাছে নিয়ে যাও। হযরত আনাস ইবনে মালিক বলেন, উম্মু সাহেবকে তার মৃত সন্তানের কাছে নিয়ে আসা হলো। উম্মু সাহেব এবার তার মৃত সন্তানের পায়ের কাছে বসে পড়ল। মৃত সন্তানের পায়ের কাছে বসে আল্লাহকে ডাকতে শুরু করলো, মাবুদ, ও মাবুদ, ঈমান আনার আগে যখনই বিপদে পড়তাম তোমার কাছে সাহায্য চাইতাম, তোমার কাছে দোয়া করতাম, তুমি আমার দোয়া কবুল করতা। কখন? ঈমান আনার আগে। খেয়াল করেন, আমি যখন মূর্তি পূজা করতাম সেই অবস্থায়ও তোমাকে ডেকেছি, তোমাকে ডাকার পরে তুমি আমার বিপদ উদ্ধার করেছো। একমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমার রাসূলকে খুশি করার জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়েছি। মূর্তি পূজার বিরোধিতা করি, প্রতিমার পূজা করি না। তোমার প্রতি ঈমান এনেছি, তোমার হাবিবের প্রতি ঈমান এনেছি। এই বৃদ্ধা বয়স আমার, আমি অন্ধ মানুষ। না না না, এত বড় কষ্ট তুমি আমার উপরে চাপিয়ে দিও না। মাবুদ গো, এই বৃদ্ধা বয়সে আমি সন্তান হারানোর মতো ব্যথা বেদনা আমি বৃদ্ধা সহ্য করতে পারবো না। ও মাবুদ, শুধু তাই নয়, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার হাবিবের প্রতি ঈমান এনেছি। আজকে যদি আমি মুশরিক অবস্থায় থাকতাম আমার কোনো সমস্যা ছিল না। তোমার প্রতি ঈমান এনে, তোমার হাবিবের প্রতি ঈমান এনে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। এই অবস্থায় আজকে যদি তুমি আমার সন্তানটা নিয়ে নাও, আমার সন্তান যদি তুমি নিয়ে নাও, মদিনার কাফের মুশরিক যারা আছে, মক্কার কাফের মুশরিক যারা আছে, তারা আমার দিকে আঙ্গুল তুলবে, হাসাহাসি করবে যে দেখো মুহাম্মদের পিছনে গিয়েছে, ঈমান এনেছে, আর তার গজব শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলে। মাবুদ গো, তুমি কাফের মুশরিকদেরকে হাসাহাসি করার সুযোগ দিও না, এত বড় কষ্ট তুমি আমাকে দিও না। তুমি আমার সন্তানটা ফিরিয়ে দাও। আমার যেই সন্তান মৃত্যুবরণ করেছে সেই সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও। হযরত আনাস ইবনে মালিক বলেন, উম্মু সাহেবের সন্তানটা যখন মারা যায়, সেই সন্তানের চক্ষুটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, তার মুখটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। লক্ষ্য করলাম উম্মু সাহেব যখন তার মৃত সন্তানের পায়ের কাছে বসে প্রার্থনা করলো, দোয়া করলো, কিছুক্ষণ পর উম্মু সাহেবের একমাত্র সন্তান তার দুইটা হাত দিয়ে মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দিল, বলে আল্লাহু আকবার। ঈমান কাকে বলে আর ঈমানদার কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাবের সময়ের ঘটনা। মদিনার উপকণ্ঠে, মদিনার কাছাকাছি পাথর বেষ্টিত এলাকা, গর্তের ভিতর থেকে আগুন বের হয়, অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, অগ্নিগিরি তৈরি হয়ে গেল, আগুন বের হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন তামিমদারির কাছে। তামিমদারি ছিলেন সেই সময়ের একজন আল্লাহর ওলি। কি ছিলেন? আল্লাহর ওলি। হযরত তামিমদারির কাছে গেলেন ওমর ইবনুল খাত্তাব, ডাক দিলেন, ও তামিমদারি, আপনি কি জানেন, আপনি কি শুনেছেন কিনা, মদিনার উপকণ্ঠে পাথর বেষ্টিত এলাকার মধ্যে একটা গর্তের ভিতর থেকে আগুন বের হচ্ছে, লোকজন বড় কষ্ট পাচ্ছে।
অগ্নেয়গিরির আগুন বের হয়, আগুন থামে না, আমার সঙ্গে একটু চলেন যাই। তামিমদারি ডাক দিয়ে বলল, ও ওমর ইবনুল খাত্তাব, আমি কে, আমি কি, আমি কেন যাব, আমার কি দরকার? ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, আমি আপনাকে ছাড়া যাব না। ও তামিমদারি, আমার সঙ্গে আপনাকে যেতেই হবে। তামিমদারি যাবে না। ওমর ইবনুল খাত্তাব তাকে ছাড়ে না, নাছরবান্দা। ওমর ইবনুল খাত্তাব তামিমদারিকে এবার জোর করে নিয়ে গেলেন। তামিমদারি অগ্নিগিরির কাছে চলে গেলেন। কিসের কাছে? অগ্নিগিরি। অগ্নিগিরি বুঝেন? গর্তের ভিতর থেকে আগুন বের হয়। আল্লাহু আকবার। আগুন, তামিমদারি দেখলেন আগুন বের হচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাবকে সঙ্গে নিয়ে তামিমদারি আল্লাহর ওলি তিনি চলে গেলেন অগ্নিগিরির কাছে, আগুনের গিরির কাছে চলে গেলেন। আগ্নেয়গিরির কাছে যাওয়ার পর তামিমদারি দেখলেন অনেক আগুন। তামিমদারি দুইটা হাত এভাবে প্রসারিত করে দিলেন। দুইটা হাত এভাবে প্রসারিত করে দিয়ে হাতটা এভাবে গুটিয়ে আনলেন। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনুল খাত্তাব দেখতেছে, যেন তেন কোনো মানুষ দেখতেছে না। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব দেখে তামিমদারি যখন তার দুইটা হাত এভাবে সংকুচিত করল, অগ্নেয়গিরির আগুনটাও আস্তে আস্তে এরকম ছোট হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তামিমদারি এইবার চলে গেলেন অগ্নেয়গিরির মুখের কাছে। আগ্নেয়গিরির মুখের কাছে গিয়ে কোন মানুষকে যেইভাবে ধরে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়, তামিমদারি আগ্নেয়গিরির মুখের কাছে গিয়ে তার দুইটা হাত আগুনের উপরে রেখে আগুনটাকে সুন্দর করে অগ্নেয়গিরির ভিতরে ঢুকিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমানদার কাকে বলি? ইমান কোথায়? আজকে আমরা ডাকি, আল্লাহ ডাক শুনে না। কত কান্দি, আল্লাহ কান্না দেখে না। আল্লাহ কি দেখে কি না? অবশ্যই দেখে। কিন্তু সমস্যা কোথায়? আমার মধ্যে সমস্যা। আমার জবান পবিত্র নাই, আমার কল পবিত্র নাই, যার জন্যে আমি যতই ডাকি আমার ডাক তার পর্যন্ত পৌঁছে না। এজন্য বন্ধুগণ আমার, সম্পর্ক গড়তে হবে, নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে। কার সঙ্গে? নবীজির সঙ্গে, রাসূলুল্লাহর সঙ্গে। তারা মনে করতেন যে সকল সমস্যার সমাধান একমাত্র নবী পাকের কাছে। সুবহানাল্লাহ। এত বিশ্বাস ছিল তাদের, ইমানের পাওয়ার ছিল এত বেশি, এত মোহাব্বত ছিল। যা কিছু করতেন, ভালো মন্দ সব কিছু নবীজির কাছে গিয়ে বলতেন, নবীজির নির্দেশ মতো চলতেন। এজন্য তারা সফল হয়েছেন, যা চেয়েছেন তাই করেছেন। আল্লাহ পাকের কাছে যা চেয়েছেন আল্লাহ তাদেরকে দিয়েছেন। কার খাতিরে? কার খাতিরে? নবীজির খাতিরে, নবীজির খাতিরে, রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে। সেই ভালোবাসা আজকে আমাদের মধ্যে নাই। ভালোবাসার বড় ঘাটতি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির সঙ্গে সখ্যতা তৈরি করে, সুসম্পর্ক তৈরি করে আমাদের মনের বাসনাগুলো আমরা যেন মালিকের কাছে পেশ করতে পারি, আরজিগুলো পেশ করতে পারি। দুনিয়া ও আখিরাতে আমরা যেন নবীজির মাধ্যমে কল্যাণ লাভ করতে পারি, আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারি। মহান মনিব আমাদেরকে সেই তৌফিক দিন। সকলে বলুন আমিন।